হঠাৎ করে ইসকন ভক্ত হতে পারবে না। বিদেশিদেরকে 10 বছর পরেও দীক্ষা দেওয়া হয় না। বাঙালিদের তাড়াতাড়ি তারা পালন করে ফেলে, ইন্ডিয়ান লোকেরা। কিন্তু বিদেশিরা আপনার দেখে মনে হবে যে কত বড় ভক্ত, মানে তার আচার আচরণ দেখলে আপনি ভাববেন যে ব্রাহ্মণ থেকেও অত শুদ্ধ আচরণ, কিন্তু দীক্ষা পায় না। কেন না? প্রভুপাদ সব শিক্ষা দিয়ে গেছেন, দেখে দেখে দীক্ষা দিত, নাহলে ওই প্রতারিত হয়ে যাবে। এখানে আবার ডিগবিয়াজি খেয়ে পারবে না, গিয়ে বদনাম করবে। তো এইরকমই একটা জার্মানের না সুইজারল্যান্ডের একটা ছেলে, সে 7 বছর ইসকনে ছিল। তা আমাদের তখন প্যান্ডেল প্রোগ্রাম হতো, 50 জন ভক্ত, আমরা ব্রহ্মচারী, নাটক টাটক সব আধ্যাত্মিক শাস্ত্র অনুসারে নাটক হতো, প্রসাদ বিতরণ হতো। তো এই বিদেশি ভক্তটা, সে সুইজারল্যান্ড কি জার্মান থেকে এসছে, ওর আগের নাম ছিল হলগিয়া, দীক্ষা হয়নি। তাকে আমরা জিজ্ঞাসা করতাম যে তুমি এত বছর আছো, তোমার নামটা এখনো চেঞ্জ হয়নি, দীক্ষা নিলে ভগবানের দাস রূপে পরিচয় হয়, তো তোমার নামটা এখনো সেই বিদেশি নাম রয়ে গেছে। বললে আমি 7 বছর আছি, গুরু মহারাজ আমাকে দীক্ষা দিচ্ছে না। কি কারণ? বলে জানি না, উনি আমাকে আরো পরীক্ষা করছেন। আমি জিজ্ঞাসা করছি, বলছে আরো আমাকে পরীক্ষা করছেন। কিন্তু ওর আচার আচরণ আমরা দেখি, ভোরে উঠে মঙ্গলা আরতি করে, জপ করে, নগর কীর্তন করে, গ্রন্থ বিতরণ করে, আবার নাটকও করে, ভক্তদের সঙ্গে অনেক কিছু করছে। তবুও গুরু মহারাজ বলছে না, তোমাকে আরো আমি দেখতে চাই। তো একদিন গুরু মহারাজ কাছে গিয়েছে, গুরু মহারাজ আমি একটু দেশে যেতে চাই, সুইজারল্যান্ডে বা জার্মানে আমি একটু যেতে চাই। তখন গুরু মহারাজ বললেন, তাহলে তুমি আর দীক্ষা পাবে না। কেন? তুমি যদি তোমার দেশে যাও গাঁজা খাবে। গুরু মহারাজ কিন্তু স্পষ্ট এরকম বলে, তুমি গাঁজা খাবে গিয়ে, অতএব তোমার আর দীক্ষা হবে না। সেজন্য আমি চাই তুমি আর যাবে না। তখন ও গুরুর কথা মানলো না। ইসকনে যে দীক্ষা নিবে বলে আগে আসক্ত হতে হবে, গুরুর নির্দেশ পালন করবে, করতে 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 যখন গুরুদেব দেখবেন হ্যাঁ এ যুক্ত, তখন তাকে দীক্ষা দেয়। কেউ ছলচাতুরি করে নিয়ে নেয়, তারপরে অধপতিত হয়ে যায়, ও চলে যায়। তো এরকম এই হলগিয়া গুরু মহারাজ কাছে যে গিয়েছে, গুরু মহারাজ একদম স্পষ্ট বলে দিলেন, তুই গেলে গাঁজা খাবি। তো মানলো না, বিদেশে চলে গেল। ঠিক 3 মাস পরে ফিরে এসছে, এসে গুরু মহারাজ কাছে গেছে, গুরু মহারাজ আমি ফিরে এসছি, আমি আমার কথা না শুনে তুমি গিয়েছো গাঁজা খেয়ে এসছো। বলে হ্যাঁ গুরু মহারাজ আমি গাঁজা খেয়ে নিয়েছি। বলে বেটা যাও, তোমার দীক্ষা হবে না, এখন আবার 7 বছর।